আগের বিগত দিনে যে সরকার ছিল, এই নতুন সরকার আমার আরও সব কিছুর দাম বাড়তেছে। একটা জিনিসটি একটা কাঁচামাল সে এখান থেকে 120 টাকায় নিয়ে গেছে, সে বাইরে দেয় কেন 300 টাকা 350 টাকায় বিক্রি করবে? এটা নিয়ন্ত্রণের অভাব। কাস্টমার যেটা বলছে এটা ঠিক আছে, আপনারা যে আলু পেঁয়াজ এগুলো তো নিয়ন্ত্রণের বাইরে। আলু যদি 30 টাকা 25 টাকা তো তাহলে মানুষ, আলু তো নিত্য প্রয়োজনীয় জিনিস, আলু লাগবে, ডিম লাগবে। জুলাই অভ্যুত্থানের পর বাজার সিন্ডিকেট সহ চাঁদাবাজি বন্ধ হওয়াতে জনমনে স্বস্তি ছিল, দ্রব্যের দাম কমবে, জনগণের নাগালের মধ্যে থাকবে নিত্যপণ্য। কিন্তু 30 আগস্ট রাজধানীর কাঁচা বাজার ঘুরে দেখা গেল ভিন্ন চিত্র। ক্রেতাদের অভিযোগ, দাম আগের মতোই আছে। একই সঙ্গে বিক্রেতারা বলছে, বাজারে যোগান কম হওয়ায় পণ্যের দাম খুব বেশি কমানো যাচ্ছে না। সিন্ডিকেট ছিল, এখন তো সরকার বলতেছে যে সিন্ডিকেট নাই বা ভেঙে দিচ্ছে, তারা নিয়ন্ত্রণ করতেছে। তো এটির প্রতিফলন তো নাই, মাঠে বাজারে নাই, বাজারে নিয়ন্ত্রণ নাই। আলুর দাম সরকার নির্ধারণ করছে 50 টাকা বা 55 টাকা, এখন 70 টাকা কেজি আলু বা 65 টাকা কেজি আলু। হ্যাঁ, এরকম আলুর দাম, সব কিছুর, মরিচের দাম বাড়া, সব কিছুর দাম বাড়া। যারা আমরা সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলি, তাদের জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছে জীবনযাত্রা। এই মানুষ এই জন্য তো দুর্নীতি করতে বাধ্য হয়। কাস্টমার যেটা বলছে এটা ঠিক আছে, আপনারা যে আলু পেঁয়াজ এগুলো তো নিয়ন্ত্রণের বাইরে। আলু যদি 30 টাকা 25 টাকা তো তাহলে মানুষ, আলু তো নিত্য প্রয়োজনীয় জিনিস, আলু লাগবে, ডিম লাগবে, ঠিক আছে না? বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা কেজি দরে, পেঁয়াজের দাম 100 থেকে 120 টাকা কেজি। এছাড়া লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা আঁটি, আর করলা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, বেগুন 40 থেকে 60 টাকা, আলু 50 থেকে 60 টাকা এবং পটল 40 থেকে 50 টাকা কেজি দরে। মালের দাম তো একটু কমই আছে, আগের মতনই। কমের কথা ভাই, এটা মোকামি দাম বেশি, আমার করা কিছু নাই। মনে করেন আমার ভেন্ডি কিনলে 35 টাকা, আমি 40 টাকা কেজি, ভিতরে আমি 5 টাকা লাভ করি। বাজার যদি খারাপ আবার 30 টাকা বেচা লাগে। এটা মনে করেন মোকামে যদি দাম কমে, আমরাও কম বেশি। এটা মোকামি ব্যাপারীরা জানে, এটা আমরা জানি না। না, চাঁদাবাজি সিন্ডিকেটটা কমে গেছে, কিন্তু মনে করেন একটু নিত্য দ্রব্যটা যদি একটু কমে, মানুষের জন্য একটু প্রয়োজনটা একটু ভালো হয়। যারা মনে করেন যে দিন মজুর, তার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। একটু জিনিসের মূল্য একটু কমলে সবাই যেন খেতে পারে, সবাই যেন ভালোভাবে চলতে পারে, ওই জন্য ওটার জন্য একটু ভালো হয়। সরকার যেন ওই জায়গাটা একটু নজরদারি করে, বাজার যেন একটু মনিটর করে, এই জন্য একটু ভালো হয়। সবজি ব্যবসায়ীরা জানান, অন্য সময়ের তুলনায় বেশিরভাগ সবজির দাম কেজিতে 5 থেকে 10 টাকা কমেছে, যদিও ক্রেতার দাবি ভিন্ন। ক্রেতারা বাজার মনিটরিংয়ে জোর দিতে বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য। বাজারে আসা এক ক্রেতা বলেন, আড়তে দাম কম হলেও খুচরা বাজারে এখনও আগের মতোই দামে বিক্রি হচ্ছে, যে কারণে আমাদের মতো মধ্যবিত্তদের বাজার করতে এসে হিমশিম খেতে হচ্ছে। এখন কাঁচা মরিচ 120 টাকা, অথচ বাইরে গেলে পরে সেটা হয়ে যাচ্ছে 300 টাকা 350 টাকা, আবার অনেক সময় 400 টাকাও। আসলে বাজার ব্যবস্থা এখন তো নিয়ন্ত্রণ করা যায় নাই, যার কারণে সাধারণ মানুষের বাস করা আসলে করি না। এখন সবাই তো আড়ত ভিত্তিক আসে না, সবাই তো পাশে পাশে বাজার থাকে না। এখন এই সিন্ডিকেটটা ভাঙা সবচেয়ে বড় একটা দরকার। আমি যেটা মনে করি যে বাজার নিয়ন্ত্রণ করতে হলে ম্যাজিস্ট্রেট 100% ঘোরাঘুরি থাকতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে এই আড়তের বাইরেও বাজার নিয়ন্ত্রণ না করে, তাহলে এটা কখনো সুরা হইতে পারবে না। দুই জায়গায় দুই রকম পরিস্থিতি। এদিকে পাইকারি ব্যবসায়ীরা জানাচ্ছেন, কৃষক পর্যায়ে উৎপাদন মূল্য বেশি হওয়ায় সিন্ডিকেট চাঁদাবাজি না থাকলেও দাম বেশি কমানো যাচ্ছে না। কৃষকের সার, তেলসহ বীজে ভর্তুকির মাধ্যমে বাজার সাধারণ মানুষের নাগালে আনা যাবে। নতুন সিজনে যে ফসল হবে, এই সময় যদি তেলের দাম, সারের দাম কম থাকে, তাহলে মালের দামও কম থাকবে, কাঁচা মালের দামও কম থাকবে। তাহলে পেঁয়াজ বেচতে আপনার 105 টাকা 7 থেকে 8 টাকা, আর আলু হলো আপনার বিক্রমপুর আলু বেচতে আপনার 47 টাকা 46 টাকা, আর রাজশাহী ওটা বেচতে 50 টাকা 51 টাকা। এরা আস্তে আস্তে পুরানা মাল আস্তে আস্তে ব্যস্ত আছে, একটু দাম নিয়ে বেছে, পর্তা বেশি পড়েছে, কৃষকের খরচ বেশি হয়েছে, তেলের দাম বেশি ছিল, সারের দাম বেশি ছিল, এজন্য তারা কমে বেচতে পারতেছে না। এখন সামনে যদি সব কিছুতে দাম কমাই দেয়, এই সরকার যে সরকার বসছে, সামনে যদি দাম কমাই দেয়, তার সামনে সব কিছু দাম অটোমেটিক কমে যাবে।